আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি তায়েফের বড় একটি মসজিদ, যে মসজিদের নাম হচ্ছে কিং ফাহাদ মসজিদ। এই হচ্ছে মসজিদের মেইন প্রবেশ গেট। যদিও আমি মাত্র ফজর নামাজ পড়ে বের হলাম, এই কারণে একটু অন্ধকার, এই কারণে আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাতে পারতেছি না। ইনশাল্লাহ আমি এখানে অপেক্ষা করব সকালের আলো, সূর্যের আলো ওঠার আগ পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ। এই মসজিদটিকে, আচ্ছা এই মসজিদ এখান থেকে বের হই, তারপর বিস্তারিত কথা বলছি, হ্যাঁ? আজকে পবিত্র শুক্রবার, পবিত্র জুমাবার। চলুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুক্রবার হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করার দিন। ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই দিন বেশি বেশি দুরূদ পাঠ করার জন্য। এই যে মসজিদের পাশেই সুন্দর একটি পানির ফোয়ারা আছে। এই যে এই হচ্ছে মসজিদের অংশ। ওই যে দেখুন সকালের আলো ফুটতেছে, ভোর আলো ফুটছে। আর এই যে এই পাশে হচ্ছে একটা পানির ফোয়ারা, আর এই পাশে হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড। এই মসজিদরা যতটুকু শুনছি আর কি, আগে যে সমস্ত পুরাতন লোক ছিল তাদের মুখে শোনা, যে আগে তো সৌদি আরবে যখন চুরি হইতো, যে কোনো ধরনের শাস্তি ছিল, বিধান ছিল হাত কাটা, তারপর হচ্ছে মানুষের গলা কাটা, ওই রকম শাস্তি ছিল। তো ওইগুলো নাকি এই মসজিদেই হইতো। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে সৌদি আরবে কিন্তু ছবি তুলতে কিংবা ভিডিও করতে খুব সাবধান। কেননা সৌদি আরবে বর্তমানে, যদিও এগুলো আগে থেকে নিষিদ্ধ, কিন্তু বর্তমানে এগুলোর উপর খুব কঠিনভাবে জোর দেওয়া হচ্ছে। সে কারণে আমি যদি কোনো মহিলা কিংবা মেয়ে মানুষ দেখতেছি, ভিডিওটা অফ করে দিচ্ছি। আর বর্তমানে কিন্তু এখন যে সময়টা, এই সময়টাতে প্রায় প্রতিটা খাজুর গাছেই আল্লাহর রহমতে খাজুর আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো গাছেই খাজুর আছে, যদিও খাজুরগুলো একটু উপরে, সে কারণে দেখাইতে পারতেছি না আর কি। আচ্ছা চলেন, এই গাছটা একটু ছোট আছে, এই গাছটার কাছে যাই, দেখানোর চেষ্টা করি। আর আমি কিছুদিন আগে আলকাসিম ছিলাম, সেখানেও গাছ থেকে খাজুর পেড়ে খাইছি। তারপর হচ্ছে এর আগে তাইফও গাছ থেকে খাজুর পেড়ে খাইছি। যে দেখেন গাছে খাজুর ধরে রয়েছে, যদি আমি খুঁজি হয়তো গাছের নিজেও দু একটা পাওয়া যাবো খাজুর, যে এই পাকা খাজুর পরে রয়েছে। আমি এখন এদিক দিয়ে যাব, গিয়ে পুরোটা মসজিদ ঘুরে ওই দিক দিয়ে আবার সামনের দিক দিয়ে, যে এই সাইডটা দিয়ে আমি বাইরে হয়েছিলাম আপনাদেরকে দেখাইছি, ঠিক ওই সাইড দিয়ে আবার বের হব, আপনাদেরকে দেখাবো। আর এই মসজিদে, মানে মসজিদটা এত বড়। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, যে এই মসজিদে আপনার এক এক কাতারে আমার যতটুকু ধারণা, প্রায় 1 থেকে 150 জনের মতো মানুষ এই ধারণ করা যায়, আমার যতটুকু ধারণা আর কি। আর বাকিটা বলতে পারি না। এটা হচ্ছে এই যে মসজিদের সামনের সাইড। আর এই মসজিদটাতে আমি একবার নামাজ পড়তে আইসা, মানে অজু ইকামত দিছে না, অজু করে আমি আস্তে আস্তে একদম, মানে তখন ছিল একদম সামনে সামনে কাতার দাঁড়াইতো। এখন যদিও মানে মোটামুটি প্রায় শেষের দিকে, হয়তো 6-7 কাতার এরা দাঁড়ায় আর কি, মাঝখান দিয়ে গ্লাস করা।
কেননা ওই অজু করে আসতে আসতে একদম সামনে কাতার পর্যন্ত আসতে আসতে মাঝে মাঝে প্রথম রাকাত মিস হয়ে যায়। আর এখন ফজরের পরে অনেকেই এখানে জগিং করতেছে, সকালের বাতাসে, ঠান্ডা বাতাসে হাঁটাহাঁটি করতেছে। আর এই যে এ পাশে হচ্ছে বাগান, তারপর হচ্ছে এই যে পাশ থেকে আসলাম ওই দিকেও বাগান। মানে মসজিদের শুধু এক পাশ ছাড়া বাকি তিন পাশেই এরকম বাগান, চেয়ার টেবিল বসার বিভিন্ন জায়গা আছে আর কি। এই যদিও আমি আপনাদেরকে মসজিদের মসজিদ না দেখে আশেপাশে দেখাচ্ছি, কারণ যে বললাম আশেপাশে মহিলা আসতেছে সে কারণে। আর এই যে হয়তো আপনি দেখতে পাইতেছেন এখানে নিজে খাজুর পুকুরে আছে, আর এই যে উপরে গাছে মাশাআল্লাহ খাজুর। আর এই যে এই মসজিদে অনেক মানুষ আসে নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে। এই যে এদিকে ফ্রি পার্কিং আছে, তারপর হচ্ছে যেই পাশ দিয়ে আমি বেরিয়েছিলাম ওই পাশে আরো বিশাল বড় পার্কিং এর ব্যবস্থা আছে। এই মসজিদটা তায়েফের আমার দেখা মতে এটা খুব সম্ভবত তায়েফের সব থেকে বড় মসজিদের ভিতরে একটা হবে আর কি। এরপরে আছে আপনাদের আছে মসজিদ আল আব্বাস, আবদুল্লাহ ইবনে আব্বাস, ইনশাআল্লাহ ওই মসজিদে আমরা যাব। যদিও মসজিদের মানে যে অংশটার কথা বললাম ওই অংশটা সামনে থেকে গ্লাস দিয়ে বন্ধ করা, এবং আমি দেখছি যে তালাও দেওয়া, সে কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। না হলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করি আপনাদেরকে দেখাইতাম, ইনশাআল্লাহ যদি আবার কখনো সুযোগ হয় আপনাদেরকে দেখাবো। আর আজকে যেহেতু পবিত্র শুক্রবার, পবিত্র জুমার দিন, তো সে কারণে আজকে অনেকেই এখন এখান থেকে নামাজ শেষ করে আর বাসায় যাবে না, একবারে জুমার নামাজ পড়ে তারপর যাবে। এই রাস্তা দিয়ে একমাত্র আমি ব্যক্তি যে কিনা উল্টা হাঁটতেছি, বাকি সবাই ঠিক আমার পিছনের দিকেই যাচ্ছে আর আমি যাচ্ছি সামনের দিকে। এই যে এই পাশ থেকে আমি আগে নামাজ পড়ে বাড়িয়েছিলাম, এ পাশে হচ্ছে ওয়াশরুম। ঠিক এইখান থেকে অজু করে একদম সামনের কাতারে, মসজিদের সামনের কাতারে যাইতে যাইতে আমার এক রাকাত নামাজ মিস হয়েছিল। চলেন আমরা বাইরের দিকে যাই এবং বিস্তারিত কথা বলি। যে মসজিদ থেকে বাইর হইলে সোজা সামনের দিকে এরকম পার্কিং এর জন্য জায়গা আছে, যেখানে বাস পার্কিং করে রাখছে, এখানে কেউ প্রাইভেট কার পার্কিং করে রাখছে। এই যে এই হচ্ছে গেট, সোজা বরাবর এই হচ্ছে পার্কিং। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।